হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হিন্দু মেলা। হিন্দু মেলা সম্পর্কে তোমাদের টিকা আসতে পারে অথবা দুয়ের প্রশ্ন আসতে পারে। আমি যেভাবে বলছি তোমরা আলোচনাটি মন দিয়ে দেখো, এইভাবে আসলে পয়েন্ট পয়েন্ট হিসাবেই লিখবে। ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এদের মধ্যে অন্যতম হচ্ছিল হিন্দু মেলা। এই হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র, সহায়তা করেছিলেন রাজনারায়ণ বসু। এই হিন্দু মেলা চৈত্রী সংক্রান্তির দিন অথবা চৈত্র মাসে প্রতিষ্ঠিত হয়েছিল বলে একে চৈত্র মেলাও বলা হয়। প্রশ্ন কিন্তু আসতে পারে, চৈত্র মেলা কাকে বলা হয়? হিন্দু মেলাকে। এই হিন্দু মেলার সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলা তো প্রতিষ্ঠিত হয়েছিল, এর তো কিছু উদ্দেশ্য ছিল, তাই না? এর উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি। তৎকালীন সমাজে মানুষের মনে হিন্দু ধর্মের গৌরব গাথা এবং ঐতিহ্যকে গেঁথে দেওয়া এবং হিন্দু ধর্মের প্রচার করাই ছিল হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য। এর অন্যতম উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার প্রসার রোধ। সেই সময় বাঙালি সমাজ পাশ্চাত্য শিক্ষা অনুসরণ করতেছিল, অর্থাৎ ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছিল। আর মানুষের নিয়ম, মানুষ যেই শিক্ষা গ্রহণ করবে তারই সংস্কৃতি তারা অনুসরণ করবে। এর অন্যতম উদ্দেশ্য দেশাত্মবোধের প্রচার। এই যে পাশ্চাত্য শিক্ষা প্রসার রোধ করে মানুষকে দেশীয় শিক্ষাদান করা, এর মধ্যে নিহিত ছিল দেশাত্মবোধের প্রচারের উদ্দেশ্য। হিন্দু মেলার সদস্যগণ চেয়েছিলেন মানুষের মনে দেশাত্মবোধের প্রসার ঘটানো। এই জন্য তারা দেশীয় ভাষায় শিক্ষা প্রদান করতে উদ্যোগী ছিলেন। আবৃত্তি পাঠ, ছড়া পাঠ, তারপর শরীরচর্চা, দেশীয় নাটক, এগুলি পারফর্ম করতে লাগলো তাদের সামনে, যাতে মানুষের মনে দেশাত্মবোধের প্রচার। এছাড়াও বিভিন্ন জাতীয় প্রতীককে কীভাবে মর্যাদা দেওয়া যায় সেই দিকেও তাদের দৃষ্টি ছিল। এক কথায় হিন্দু মেলার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশীয় সংস্কৃতির প্রসার ঘটানো এবং দেশীয় চেতনাবোধের প্রসার ঘটানো। এই যে হিন্দু মেলা, এর তো বার্ষিক সম্মেলনও অনুষ্ঠিত হতো। এর বার্ষিক সম্মেলন বছরে একবার করে অনুষ্ঠিত হতো। এর প্রথম বার্ষিক সম্মেলনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান গাওয়া হয়, মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি। প্রশ্ন কিন্তু আসতে পারে, মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি এই গানটি কে লেখেন? এর দ্বিতীয় সম্মেলনে সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাওয়া হয়, মিলে সব ভারত সন্তান একতার গাহ গান। এছাড়াও এর অন্যান্য সম্মেলনে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া হয়। এই যে হিন্দু মেলা, এর বার্ষিক সম্মেলনে বিভিন্ন গান গাওয়া হতো, আবৃত্তি পাঠ করা হতো, নাটক করা হতো, বিভিন্ন পারফরমেন্স করা হতো, যাতে মানুষের মনে দেশাত্মবোধের প্রচার ঘটে, দেশাত্মবোধের প্রসার ঘটে। এই যে হিন্দু মেলা, এর তো সদস্যও ছিল। এর সদস্য সম্পর্কে জানি। সদস্য কারা কারা ছিল? রাজা কমলকৃষ্ণ বাহাদুর, গিরিশচন্দ্র ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়ারি চরণ সরকার, রাজনারায়ণ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। এই যে হিন্দু মেলা, এর হিন্দু মেলার সবথেকে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল রাজনারায়ণ বসুর সভাপতিত্ব। রাজনারায়ণ বসু হিন্দু মেলার বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন 1875 সালে এবং এই বছরই বাল্য রবীন্দ্রনাথ ঠাকুর, যার বয়স ছিল মাত্র 14 বছর, তিনি নিজের লেখা কবিতা প্রথম পাঠ করেন। কবিতাটির নাম হলো হিন্দু মেলার উপহার। প্রশ্ন আসতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা কোথায় পাঠ করেন? হিন্দু মেলায়। বা রবীন্দ্রনাথ ঠাকুর যখন হিন্দু মেলায় কবিতা পাঠ করেন তখন তার বয়স কত ছিল? 14 বছর। সেই সভায় সভাপতি কে ছিলেন? রাজনারায়ণ বসু। এই যে হিন্দু মেলা, এর কিছু সীমাবদ্ধতাও ছিল, যার জন্য এই হিন্দু মেলা 14 বছরের বেশি স্থায়িত্ব হয়নি। এর সীমাবদ্ধতার প্রথম কি? এটি ছিল হিন্দু ধর্মের প্রচার করতে ব্যস্ত ছিল। এর ফলে বাঙালি শিক্ষিত সমাজ এর সাথে কানেক্ট করতে পারেনি। দ্বিতীয় সীমাবদ্ধতা, রাজনৈতিক কোনো কাজ করেনি। ইংরেজদের বিরোধিতা করা, সাধারণ মানুষের সাহায্য করা, এরকম কিচ্ছু করেনি। সক্রিয়তার অভাব, ওই যে যা বললাম, সেই সময় তারা কোনো ব্রিটিশ বিরোধী অবস্থান গ্রহণ করে নাই। এই ছিল হিন্দু মেলা সম্পর্কে আলোচনা। আলোচনাটি ভালো লাগলে এটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।